এটা রেকর্ড করে নেবেন, কালকেই আবার ভোক্তা অধিকার চলে আসবে, এখানে ব্যবস্থা নিবে। আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনাদের কাছে রেকর্ডার আছে, এটা রেকর্ড করে নেবেন, কালকেই আবার ভোক্তা অধিকার চলে আসবে, এখানে ব্যবস্থা নিবে। আমাদের কাজটা হচ্ছে আমরা বাজার তদারকি করার জন্য বেরিয়েছি, দেখতে এসেছি যে মূল্যের কথা আমরা জানি সেই মূল্যে বাজারে ক্রেতা পণ্য পাচ্ছে কিনা। তো যে মূল্য আমরা দেখলাম এবং যে সরবরাহ পরিস্থিতি দেখলাম সেটি আল্লাহর রহমতে সন্তোষজনকই আছে। আর এটার যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানবো। আমাদেরও ভোক্তা অধিকার পরিষদের 10টি টিম কাজ করে প্রতিদিন ঢাকায়, এর বাইরে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করে। তো এর ফাঁক দিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনাদের সহযোগিতায় সেটা যদি আমরা ট্রেস করতে পারি, আমরা তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর আরেকটা কথা, ঢাকা শহরে 2 কোটি লোকের বেশি লোক বসবাস করে, এটা একটা বিশাল শহর। তো এখানে যে কোনো পদক্ষেপ নেয়ার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা এটা প্রত্যাশা করি, কারণ এটা কারো একার কাজ নয়, শুধু সরকারের পক্ষেও এটা সম্ভব না। আপনারা যদি সহযোগিতা করেন আমরা সবাই মিলে আমাদের আপামর মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজগুলি করতে পারবো। যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, রোজার এক সপ্তাহ আগে থেকে 160 টাকার মুরগি হয়ে গেছে 200 টাকা। এমনকি বাংলাদেশে ঘটে গেল প্রতি কেজি 40 টাকা করে বেড়ে গেল। আমি কার কাছে বলবো, আমরা সাধারণ মানুষ? আমি লেবু হয়ে গেল 120। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নের মধ্যে যে ক্ষোভ উষ্মা সেটাও আমি অনুভব করি। লেবুর দাম যেটি ছিল 40 বা 50 টাকা, সেটা যদি ঠিক রোজার আগের দিন 120 টাকায় চলে যায় তো সেটি তো কারো ভালো লাগার কথা না, তাই না? রোজার মাস একটা বিশেষ মাস। তো সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম। তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসাবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না, স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ। হ্যাঁ, তো আমরা আপনার আমার সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব। ধন্যবাদ সবাইকে। আপনি যেটি বললেন যে ভোক্তা অধিকার, দেখা যায় যে ভোক্তা অধিকার 2টি দোকান বন্ধ, মানে অভিযান পরিচালনা করার পরে মার্কেটটি পিছন দিয়ে বন্ধ হয়ে যায়। আসলে এই যে বন্ধ হয়ে যায়, দোকানগুলো বন্ধ রাখে, তাদের করণীয় কি? একটু এইটার সাথে একটু সংযোগ দিই। কিছুদিন আগে ভোক্তা অধিকারের জব্বার মন্ডল নির্বাহী তিনি যখন অভিযানে গিয়েছেন তাকে চ্যালেঞ্জ করে জব্বার মন্ডল ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নেবেন কিনা? এরকম যদি পরিস্থিতি ম্যাজিস্ট্রেটে ফেস করতে এই বাজার কিভাবে তদারকি হবে, নিয়ন্ত্রণে আসবে? এটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করবে। সারা বাংলাদেশ ছোট জায়গা না, এটা অনেক বৃহৎ জায়গা। আপনি একটা বাজার তদারকি করবেন, এইভাবে ভোক্তা অধিকার কত সংখ্যক আছে এবং এই বাজার নিয়ন্ত্রণ করতে কি পরিমাণ সক্ষমতা দরকার সেটা আপনারা নেবেন কিনা আগামীতে? না, শুনেন, ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে, মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে।
এটি তো এই কাজগুলি কি আপনি যখন কোনো একটা সিলেক্ট করেন বা স্যাম্পল ড্র করেন সেটা র্যান্ডম বেসিসে করেন। এখন ঢাকা শহরের প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা দোকানে সরকারি লোক একসাথে যেতে পারবে না, এটা সম্ভব না, বাস্তব না। এবং বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে, আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই এটা কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। এটাই হচ্ছে বাজার মনিটরিংয়ের কাজ। আমরা আমাদের কাজ চালিয়ে যাব, যদি আমাদের কোথাও কমতি থাকে আপনাদের পরামর্শক্রমে সেটা আরও বেগবান করব।